আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের যা দুর্নীতি, এই বাংলায় যা দুর্নীতি হয়েছে, এই তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে, যবে থেকে বামপন্থীরা এই পশ্চিমবাংলায় অতীত হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার শাসনভার নিজেদের হাতে নিয়েছেন, তারপর থেকেই এই বাংলার মাটিতে আমরা একের পর এক দুর্নীতি দেখে আসছি। কয়লা, বালি, গরু পাচার, সোনা পাচার, মাটি কেলেঙ্কারি, টেট দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, একের পর এক দুর্নীতি, কর্পোরেশন দুর্নীতি, মানে লাগাতার এই সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে, সরকারি প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতির ছাপ। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন জনস্বার্থ মামলাগুলো হয়েছে, তখন কোর্ট থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা এবং মানি লন্ডারিং কেসে ইডিকে তদন্তের দায়ভার তুলে দিয়েছেন বিচারপতিরা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কেসে এই নজির আমরা কিন্তু দেখেছি। কিন্তু আমাদের সকলের মনে, আপনাদের মনেও যেমনি প্রশ্ন, আমাদের মনেও ঠিক তেমনই প্রশ্ন যে কবে এই দুর্নীতির আঁতুড়ঘর ভাঙবে, কবে এই দুর্নীতির আঁতুড়ঘর থেকে একে একে সব বড় মাছগুলোকে জালে তুলবে ইডি, সিবিআই। আমরা এতদিনে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে দেখেছি, খাদ্যমন্ত্রীকে জেলে যেতে দেখেছি, শিক্ষা দপ্তরের এক এক করে মানে বড় বড় সব আধিকারিকরা এক এক করে বড় বড় সব আধিকারিকদেরকেই আমরা ওই জেলে যেতে দেখেছি, মানে শ্রীঘরে যেতে দেখেছি। কিন্তু এই পশ্চিমবাংলার আসল মাথাদের কবে ধরা হবে, এই নিয়ে কিন্তু জনমানসে একটা বিরাট বড় প্রশ্ন তৈরি হয়েছে। যেসব ওই ছোটোখাটো মাঝারি ওই কুন্তল এই জাতীয় আর কি তৃণমূলের যারা ওই ছোটো মেজো নেতা তাদেরকে তুলছে, বড় বড় নেতাদেরকে কবে তুলবে ইডি, সিবিআই জালে? তো চলুন, আজকে একটা সূত্র মারফত খবর পেয়েছি, সেই ধরনেরই কিছু তথ্য, মানে এবার বড় মাছ জালে উঠতে চলেছে, সেই খবর আমাদের কাছে এসেছে। সেই তথ্যই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হাইকোর্টের বিচারপতিরা বারবার করে প্রশ্ন করেছেন যে লিপস অ্যান্ড বাউন্সের যে এত সম্পত্তি, সেই সম্পত্তির হিসেব তারা কি দেখাচ্ছেন, উৎস কোথায়? এই যে এত সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের, এই সম্পত্তির উৎসটা কি? বিচারপতিরা বারবার জানতে চেয়েছেন তদন্তকারী সংস্থার কাছে। এবং এই লিপস অ্যান্ড বাউন্স এবং রাজ্য সরকারের যারা কৌশলী, যারা আর কি লিপস অ্যান্ড বাউন্সের হয়ে মামলা করছেন, ডিফেন্ড করছেন লিপস অ্যান্ড বাউন্সকে, মানে চিন্তা করে দেখুন, লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানি, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি দুর্নীতি করবে, টাকার উৎস কোথায় সেটা দেখাতে পারবে না, টাকার উৎস কি সেটা দেখাতে পারবে না, আর তাদের জন্যই আমার আপনার মানে এই বঙ্গবাসীর করের টাকায় তাদের হয়ে এই রাজ্য সরকার সব নামি দামি উকিলদেরকে দাঁড় করিয়ে মামলা লড়বেন। ভাবতে পারছেন? মানে আমার আপনার করের টাকা তো দিই আমরা উন্নয়নের জন্য, পরিষেবা পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো সাধারণ মানুষ পেয়ে থাকেন, সেই পরিষেবাগুলোকে আরও উন্নততর করবার জন্যই কিন্তু আমরা কর দিই, মানে আমরা পরিষেবা পাওয়ার জন্য। অথচ সেই টাকাগুলো দিয়ে ওই দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই আমাদের এই বাংলার রাজ্য সরকার। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের ওই করের টাকাগুলো কোথায় যাচ্ছে আর কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই রাজ্য সরকার। কিন্তু আর মনে হয় না বেশি দিন বাঁচাতে পারবেন, কেননা বিশেষ সূত্র থেকে
মানে নির্দিষ্ট কিছু বিশেষ সূত্র থেকে আমাদের কাছে যা খবর এসেছে তাতে করে এই মাসের মধ্যেই টপাটপ করে দেখবেন ইডি সিবিআই জালে তুলছে এক এক করে সব বড় বড় নাম করা লোকেদেরকে, যারা কিনা ওই এতদিন ধরে ওই ব্যাংককে চোখ পরীক্ষা করাতে যাচ্ছেন, রাজনৈতিক সন্ন্যাস নিয়েছেন কিছুদিনের জন্য, মানে রাজনীতি থেকে অবসর নিয়েছেন কিছুদিনের জন্য, তাদের কিন্তু এবার আসল জায়গায়, মানে তাদের প্রকৃত জায়গা যেখানে হওয়া উচিত সেখানে যাওয়ার পালা। সেই প্রক্রিয়াই শুরু করে দিয়েছে ইডি সিবিআই। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু যেটা বলেছেন, আমাদের কাছে যেটা খবর আছে, যে দুর্নীতিগ্রস্তদেরকে উনি কোনোভাবেই রেয়াত করবেন না। আপনারা দেখেছেন ওই কেন্দ্রের নিট নিয়ে একটা প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে, সেখানেও আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, পুরো পরীক্ষাটাকেই বাতিল করে দিয়েছে, আবার নতুন করে পরীক্ষা হবে। সুতরাং কেন্দ্রের কাছে, মোদিজির কাছে দুর্নীতির কোনো জায়গা নেই, উনি দুর্নীতিকে কোনো সময় প্রশ্রয় দেবেন না, উনি সেটা শুরু থেকেই জানিয়ে দিয়েছেন। ওনার কথাটা মনে আছে তো আপনাদের, উনি এসেই বলেছিলেন, এবং ওই বারুইপুরের সভা থেকেও উনি কিন্তু এই একই কথা, মানে এই গত লোকসভা ভোটে ওই বারুইপুরের সভা থেকেও উনি কিন্তু এই একই কথা বলেছিলেন, যেই কথা অতীতে বলেছেন, যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, না নিজে খাবো না কাউকে খেতে দেব। উনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন এবং সেই মোতাবেক, সেই অনুযায়ী উনি কিন্তু এগিয়ে চলেছেন, কাজ করে চলেছেন। নেট থেকে যেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে বলে রাখছি, আপনারাও কেউ রেহাই পাবেন না। আপনারা জেনে রাখুন, আপনারা কেউ রেহাই পাবেন না। আপনাদের যেটা প্রকৃত জায়গা, আপনাদেরকে মোদিজি সেখানেই পাঠাবেন, নিশ্চিন্ত থাকুন। এবং বাংলার মানুষ যারা কিনা হাঁপিয়ে উঠেছেন, যারা কিনা মনে করেন যে ও কিছু হবে না, দিদি ভাই মোদি ভাই সেটিং হয়ে আছে, এটা মূলত বামেদেরই একটা সেট করা ন্যারেটিভ, যেটা কিনা জনমানসে প্রচার করার চেষ্টা করছে তারা। চায়ের দোকানে, ক্লাব ঘরের আড্ডায়, পাড়ায় পাড়ায়, বাসে ট্রামে, যেখানেই কান পাতবেন এই সেটিং তত্ত্ব কিন্তু বামেরা আস্তে করে ভাসিয়ে দেয়, মানুষের কানে আস্তে করে ভাসিয়ে দেয়। এই কাজটা কিন্তু তারা করতে খুব পারদর্শী। দেখবেন শুধু সেটিং তত্ত্ব তারা গান গেয়ে চলে, ওই একই ক্যাসেট। ওই আমরা দেখেছিলাম অতীতে, চাঁদে কেন ল্যান্ড করলো না চন্দ্রযান-2, সেটা আপনার চায়ের দোকানে বসে বামপন্থীরা বিশ্লেষণ করে দিচ্ছে, ব্যাখ্যা করে দিচ্ছে, যে এই কারণে চাঁদে ল্যান্ড করলেন না, এই কারণে চাঁদে ল্যান্ড করলো না চন্দ্রযান-2। বিজ্ঞানীরা বুঝতে পারলো না, এই বামপন্থীরা বুঝে যাচ্ছে। মানে আমাদের লোকালে যে সকল ওই আর কি বাম কাকুরা আছে না, ওই আর কি লেফট কাকু যারা আছেন, তারা আর কি চায়ের দোকানে বসে সকাল সকাল এরকম একটা আড্ডা জমিয়ে দেন, সব বিষয়ে তাদের বিশাল বড় জ্ঞান। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ওই সেটিং তত্ত্ব খুঁজে বেড়ান না, আর আপনারা নিজেরাই কিনা ওই দিল্লিতে সেটিং করে রেখেছেন, ওই ইন্ডির পিন্ডি জোটে বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি আপনারা করে রেখেছেন। দিল্লিতে ইন্ডি জোটে আপনাদের সেটিং, আর বাংলায় এলেই আপনারা কেন ধরছে না। এই গল্প কিন্তু মানুষ বেশি দিন খাবে না আপনাদের। আপনারা নিজেরা কিছু করার চেষ্টা করুন। ওই ঘোলা জলে মাছ ধরবার যে প্রক্রিয়া, ধরবার যে আর কি আপনাদের ইচ্ছে, সেই স্বপ্ন কিন্তু, ঘোলা জলে মাছ ধরবার যে আপনাদের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হবে না। আপনারা কিছু করবার চেষ্টা করুন, মানুষের মনে দাগ কাটবার জন্য, মানুষের মনে, মানুষের অন্তরে পৌঁছানোর জন্য আপনারা কিছু করবার চেষ্টা করুন। এই সিবিআই, ইডি, এই ঘোলা জলে মাছ দিয়ে বেশি দিন আর কিন্তু আপনাদের রাজনীতি চলবে না। আপনারা কিন্তু শূন্যে এসে পৌঁছেছেন। লড়াইটা মূলত কিন্তু এই পশ্চিমবাংলায় হচ্ছে বিজেপি ভার্সেস তৃণমূল। মাঝখান থেকে আপনারা কি করছেন? আপনারা তৃণমূলকে সুবিধে পাইয়ে দিচ্ছেন। মানে আপনাদের যে সেটিং হয়ে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার, সেটিংটা বিজেপি আর ওই তৃণমূলের নয়, সেটিংটা আপনার কিন্তু এই তৃণমূল এবং সিপিআইএমের, মানে এই বামেদের সাথেই সেটিং।
এরা কিনা পিছন থেকে কিন্তু খেলছে, মানে ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার কাজটা তারা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমি বলছি যে এই পশ্চিমবাংলায় বামেদের কোনো জায়গা নেই। তারা যা করেছে তাদেরকে মানুষ উচিত শিক্ষা দিয়েছে, এবং উচিত শিক্ষা দিয়ে বলেছে যে এই পশ্চিমবাংলায় তোমাদেরকে আগামী 50 বছর আমরা আর তোমাদের মুখ দেখতে চাই না। আপাতত 50 বছর তোমরা অফ থাকো, কিছু ভালো কাজ করো, কিছু নতুন মুখ তোলো, ওই বুড়ো হাবড়াদের দিয়ে আর হবে না। মানে বামেদের একটা কথা আছে জানেন তো, সিপিএমে অবসর বলে কিছু হয় না, সিপিএমে দলত্যাগ বলে কিছু হয় না। সিপিএমে ওই আপনার সব বয়স্ক লোকদের দেখেন না, ওই প্রাণত্যাগ মানে দলত্যাগ, মানে যতদিন না প্রাণত্যাগ করছেন ততদিন পর্যন্ত তারা দলের ওই চেয়ার আঁকড়ে রাখবেন। তাই আপনাদেরকে বলছি, নতুন মুখদেরকে সুযোগ দিন, তাহলে হয়তো তারা কিছু করতে পারে। আপনাদের দ্বারা আর কিছু হবে না। দীর্ঘ 3.5 দশক ধরে আপনারা পশ্চিমবাংলার মানুষকে আর কি যেইভাবে ভুল পথ দেখিয়ে ভুল পথে নিয়ে গেছেন, তাতে করে মানুষ আপনাদেরকে ওই শেকড় থেকে তুলে ওই বঙ্গোপসাগরের জলে বিসর্জন দিয়েছে। তাই আপনাদের আসতে একটু সময় লাগবে। বামেদেরকে নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, কেননা তারা অতীত হয়ে গেছে। তাই তাদেরকে নিয়ে সময় নষ্ট করা উচিত নয়, ছেড়ে দিলাম তাদেরকে। যেটা আপনাদেরকে বলছিলাম, যেটা নিয়ে শুরু করেছিলাম, যে কোর্টে আমরা দেখেছি বিচারপতিরাও মাঝে মাঝে অসন্তোষ প্রকাশ করেছেন, ইডি সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সাধারণ মানুষ তো ছেড়ে দিন, বিচারপতিরাও খুশি হতে পারেননি। মাঝে মাঝে কোর্টের রোশনালে ইডি সিবিআইয়ের আধিকারিকদেরকেও পড়তে দেখেছি আমরা। সেই ইডি সিবিআই কিন্তু এবার তদন্তের গতি বাড়াতে চলেছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, আমাদের কাছে যা খবর আছে, এ মাসের মধ্যেই আপনারা দেখবেন যে এই পশ্চিমবাংলার বড় বড় দুর্নীতিগ্রস্তরা তাদের আসল জায়গা খুঁজে নেবে। তাদের প্রকৃত জায়গা যেটা হওয়া উচিত, ওই শ্রীঘরে তাদের আসল জায়গা হবে, তাদের জায়গা পাকা হবে। ওই যেভাবে বালুর জায়গা পাকা হয়েছে, যেভাবে পার্থবাবুর জায়গা পাকা হয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন ক্ষেত্রের কেলেঙ্কারি দুর্নীতির যারা আসল নায়ক, এই মাসের মধ্যেই দেখবেন তারা এক এক করে সব টপাটপ করে জ্বালে উঠবে। সেই দিন আর বেশি দূরে নয়। তাই পশ্চিমবাংলাবাসী আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা আশ্বস্ত হতে পারেন। দুর্নীতিগ্রস্তদের জায়গা যেখানে হওয়া উচিত, তাদের জায়গা সেখানেই হবে। আর আপনারা ওই সার্জিক্যাল স্ট্রাইকের কথা শুনেছিলেন না, যেটা ভারত গিয়ে ওই পাকিস্তানে করেছিল না? আমরা সবাই যেই সার্জিক্যাল স্ট্রাইকের কথা শুনেছি, সেটা আপনার ভারত গিয়ে পাকিস্তানে করে এসছে। আর সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দেশের বিরোধীরা কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু এক এক করে যখন সার্জিক্যাল স্ট্রাইক তাদের নিজেদের ঘরে হয়েছে, তখন তারা বিশ্বাস করেছে। আপনার দিল্লির দেখেছেন, দিল্লির ওই কেজরিওয়াল যিনি প্রশ্ন তুলেছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করতে হবে, বিশ্বাস করেননি। সার্জিক্যাল স্ট্রাইক তার ঘরে হয়েছে, সে একদম এই জেলে ঢুকে গেছে। এবার সার্জিক্যাল স্ট্রাইক আমাদের এই পশ্চিমবাংলায় হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই পশ্চিমবাংলায় এবার সার্জিক্যাল স্ট্রাইক হতে চলেছে। ওই পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছিল, সেটা না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বিশ্বাস করেন। আমাদের রাজ্যে যারা শাসক দলের নেতানেত্রীরা আছে, সবাই বলেছিল যে সার্জিক্যাল স্ট্রাইক কী, এসব ভুয়ো সার্জিক্যাল স্ট্রাইক, কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি। সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও দেখা, তাহলে বিশ্বাস করবো। এইবার এই পশ্চিমবাংলায়ও সার্জিক্যাল স্ট্রাইক হতে চলেছে। নিশ্চিন্তে থাকুন আপনারা, তখন বুঝতে পারবেন যে মোদিজির সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে, মোদিজির সার্জিক্যাল স্ট্রাইকটা কী জিনিস, আপনারা তখন বুঝতে পারবেন। আর কয়েকটা দিনের অপেক্ষা করুন, আপনারা এই পশ্চিমবাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক দেখতে পাবেন, যেটা কিনা আপনাদের নিজেদের ঘরে হবে। নিশ্চিন্তে থাকুন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। কি বলবো, আজকে এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আপনারা কি বলবেন? আমি আমার মতন করে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা কিনা সূত্র মারফত, মানে একদম বিশ্বস্ত সূত্র মারফত আমাদের কাছে যেই খবর এসে পৌঁছেছে, সেই খবরটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি বলবেন? আমার এই ব্যাখ্যা ঠিক না ভুল, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।